আমরা জানি কিডনি রোগীরা সব ধরনের খাবার খেতে পারে না, কারণ এসব খাবারে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিনের মতো উপাদান, যা বেশি পরিমাণে খেলে কিডনি রোগীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি কিডনি রোগী হয়ে থাকেন তাহলে আপনাকে এমন খাবার বেছে নিতে হবে যাতে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন এবং ক্রিয়েটিনিনের পরিমাণ কম থাকে। আজ আমরা কথা বলবো এমন 17টি খাবার নিয়ে যা কিডনি রোগীদের জন্য উপযুক্ত। তাহলে চলুন শুরু করা যাক। 1. ফুলকপি। ফুলকপিতে আছে ভিটামিন কে, ফলিক অ্যাসিড এবং ফাইবার সহ অনেক পুষ্টি উপাদান। এছাড়াও এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে। কম পটাশিয়ামযুক্ত খাবারের জন্য আলুর পরিবর্তে ফুলকপি ভর্তা হিসেবে খেতে পারেন। 2. সামুদ্রিক মাছ। অনেকে মনে করেন কিডনি রোগীরা সামুদ্রিক মাছ খেতে পারবে না, কারণ এতে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি। বাস্তবতা হলো কিডনি রোগীরা সামুদ্রিক মাছ খেতে পারবে, তবে এসব মাছের মাথা ও মাছের হাড় খাওয়া যাবে না। খাবার সময় লক্ষ্য রাখবেন খাবারের পরিমাণ যেন বেশি না হয়ে যায়। সামুদ্রিক মাছ হলো এমন একটি মাছের বিকল্প যা উচ্চমানের প্রোটিন সরবরাহ করে। এতে ওমেগা 3 নামক স্বাস্থ্যকর চর্বিও রয়েছে। ওমেগা 3 যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। 3. লাল আঙ্গুর। লাল আঙ্গুর হলো ফ্লাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উৎস, যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং হৃদরোগ, ডায়াবেটিস রোগীদের কিডনি ও হৃদযন্ত্রের সুরক্ষা প্রদান করে। তাই কিডনি রোগীদের জন্য লাল আঙ্গুর একটি ভালো খাবার। 4. ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশ উচ্চমানের এবং কিডনি বান্ধব প্রোটিনের উৎস, যাতে ফসফরাস কম থাকে। যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য পুরো ডিমের চেয়ে ডিমের সাদা অংশ খাওয়া ভালো, কারণ ডিমের কুসুমে ফসফরাসের পরিমাণ অনেক বেশি থাকে। তাই কিডনি রোগীদের জন্য কুসুম না খাওয়াই ভালো। একজন কিডনি রোগী সর্বোচ্চ 3টা পর্যন্ত ডিমের সাদা অংশ খেতে পারবেন। 5. রসুন। রসুন মিনারেলের একটি ভালো উৎস। রসুন খাবারে স্বাদ যোগ করার পাশাপাশি পুষ্টিগুণও প্রদান করে থাকে। রসুন ম্যাঙ্গানিজ এবং ভিটামিন B6 এর একটি ভালো উৎস। এটি প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যযুক্ত এবং এতে সালফার যৌগও রয়েছে। 6. জলপাই তেল। জলপাই তেলে রয়েছে ভিটামিন ই এবং এটি চর্বির একটি স্বাস্থ্যকর উৎস। এটি ফসফরাস মুক্ত, যা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বেশ উপযুক্ত একটি খাবার। জলপাই তেলের বেশিরভাগ চর্বি অলিক অ্যাসিড, যাতে রয়েছে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য। রান্নার জন্য জলপাই তেলের মতো ভালো পছন্দ আর হতে পারে না। 7. বাঁধাকপি। বাঁধাকপি ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উৎস। বাঁধাকপি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে এবং কিডনি ও লিভারের ক্ষতির ঝুঁকি কমাতে সাহায্য করে। অক্সিডেটিভ স্ট্রেস এবং স্থূলতা প্রতিরোধ করতে সাহায্য করে। 8. চামড়াহীন মুরগি। আপনার কিডনি রোগ হওয়া মানে আপনার কিডনি অনেকটাই অকার্যকর। তাই আপনাকে এমন খাবার খেতে হবে যেন আপনার কিডনিতে বেশি চাপ না পড়ে, অর্থাৎ আপনার কিডনিকে বেশি কাজ না করতে হয়। কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মাংস এবং মাছের পরিমাণ 2 থেকে 3 আউন্সের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, কারণ উচ্চ প্রোটিনের মাত্রা আপনার কিডনিকে আরও বেশি কাজ করতে বাধ্য করতে পারে, যা কিডনি রোগ অনেকটাই বাড়িয়ে দিতে পারে। 9. ক্যাপসিকাম। ক্যাপসিকামে আছে ভিটামিন এ, ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট, তবে এতে পটাশিয়াম কম থাকে। এই পুষ্টিগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10. পেঁয়াজ। পেঁয়াজ ভিটামিন সি, ম্যাঙ্গানিজ এবং বি ভিটামিন সরবরাহ করে, যার মধ্যে ফলিক অ্যাসিডও রয়েছে, যা প্রিবায়োটিক ফাইবার বা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ানোর মাধ্যমে আপনার পাচনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। 11. মূলা। মূলা হলো কিডনি রোগীদের খাদ্য তালিকায় একটি পুষ্টিকর সংযোজন। এতে পটাশিয়াম, ফসফরাস খুবই কম থাকে, তবে ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি এর মতো অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বেশি পরিমাণে থাকে। তাই কিডনি রোগীদের জন্য মূলা একটি পুষ্টিকর খাবার। 12. শালগম। শালগম হলো এমন একটি সবজি যা ফাইবার, ভিটামিন সি এবং B6 এবং ম্যাঙ্গানিজ সরবরাহ করে থাকে। শালগম ভেজা, সিদ্ধ করে অথবা ভর্তা করে খাওয়া যেতে পারে, যা কিডনি রোগীদের জন্য উপযোগী একটি স্বাস্থ্যকর খাবার। কিডনি রোগীরা চাইলে শালগম সালাদের সাথে খেতে পারেন। 12. আনারস। আনারস ফাইবার এবং ভিটামিন সি এর একটি ভালো উৎস এবং এতে ব্রোমেলাইন রয়েছে। এটি প্রদাহে সাহায্যকারী এনজাইম কমাতে সাহায্য করে। 13. ক্রানবেরি। ক্রানবেরি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করতে পারে। ক্রানবেরিতে পটাশিয়াম, ফসফরাস, সোডিয়ামের পরিমাণ কম থাকে। মূত্রনালীর সংক্রমণ এবং কিডনি সংক্রমণের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ক্রানবেরি কিডনি সংক্রমণ প্রতিরোধ করে। আপনি ক্রানবেরি শুকনো, রান্না করা, তাজা অথবা জুস হিসেবে খেতে পারেন। 14. পেঁপে। পেঁপে একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল, যা ভিটামিন এ এবং সি, ফলেট, পটাশিয়াম এবং ফাইবারের একটি ভালো উৎস। এতে ক্যালোরি তুলনামূলকভাবে কম থাকে। পেঁপের পুষ্টিগুণ দৃষ্টিশক্তি উন্নত করে, হজম শক্তি বৃদ্ধি করে এবং হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি সহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। পেঁপেতে থাকা ভিটামিন এ, বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। পেঁপেতে থাকা ফাইবার নিয়মিত মল থেকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। কিছু গবেষণায় দেখা গেছে যে পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নির্দিষ্ট ধরনের ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে। 15. মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া একটি পুষ্টিকর খাবার যাতে ক্যালোরি কম থাকে এবং ভিটামিন, খনিজ এবং ফাইবারে ভরপুর। এটি বিশেষ করে ভিটামিন এ, ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ।
কুমড়া বিটা ক্যারোটিনের একটি চমৎকার উৎস, যা ভিটামিন এ এর পূর্বসূরি, যা দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোষের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কুমড়াতে থাকা ফাইবার হজমে সাহায্য করে, পেট ভরে যাওয়ার অনুভূতি জাগায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। কুমড়াতে ভিটামিন ই, আয়রন, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য উপকারী পুষ্টি উপাদানও কম পরিমাণে থাকে। কুমড়োতে ভিটা ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কোষের ক্ষতি এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। 16. লাউ। লাউ একটি পুষ্টিকর এবং বহুমুখী খাবার। লাউ বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। লাউয়ে ক্যালোরি এবং চর্বি কম থাকে, একই সাথে এটি ভিটামিন, খনিজ এবং ফাইবারের ভালো উৎস। লাউ বি ভিটামিন সমৃদ্ধ। লাউ ফাইবার সরবরাহ করে, যা হজমে সহায়তা করে। লাউয়ে থাকা উচ্চ জলের পরিমাণ হাইড্রেশনে অবদান রাখে। লাউয়ে এমন যৌগ রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে। লাউয়ে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। লাউ বদহজম দূর করতে এবং সামগ্রিক অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। 17. লাল চাল। লাল ভাত একটি পুষ্টিকর খাবার যার স্বাদ চমৎকার এবং রং উজ্জ্বল। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং প্রয়োজনীয় খনিজ পদার্থে সমৃদ্ধ, যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। লাল চালে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার মধ্যে রয়েছে অ্যান্থোসায়ানিন এবং ফ্লাভোনয়েড। লাল চাল বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। লাল চালের অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ বেশি। গবেষণায় দেখা গেছে এটি কিছু কিছু ক্ষেত্রে বাদামি চালকেও ছাড়িয়ে যেতে পারে। লাল ভাত প্রাকৃতিকভাবে গ্লুটেন মুক্ত, যা গ্লুটেন সংবেদনশীল ব্যক্তিদের জন্য একটি উপযুক্ত খাবার। আপনি যদি কিডনি রোগের 4th স্টেজে থেকে থাকেন, তাহলে কি খাবেন, কতটুকু খাবেন তা আপনার কিডনি ডাক্তারের সাথে পরামর্শ করে নিন, কারণ আপনার সামান্য ভুল কিডনি ফেলিউরের মতো বিপর্যয় ডেকে আনতে পারে।